কিছু কিছু মানুষ আছে যারা কিনা সবসময় মানুষকে হাদিসের জ্ঞান দেয়, আল্লাহর যে কালাম নিয়ে জ্ঞান দেয়, তারাই দিন শেষে মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে। আর তাদের মধ্যেই গলদ বেশি। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, অনেক দিন পর আজকে সকালে নাস্তা করে নিচ্ছি। ইদানিং আমাদের নাস্তাটা করা হয় না বললেই চলে, হয় একবারে দুপুরের খাবার খাই, না হলে চা বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলি। তো আজকে খুব ইচ্ছে করতেছিল চা পরোটা খাবো, যে কথা সেই কাজ। ছেলে ডিম পোচের জন্য জিদ করতেছিল, পরে ভালো আমারও একটা করে নিই। মা ছেলে ডিম পোচ সাথে চা দিয়ে যে পরোটা খেয়ে নিই। তারপরে ভাবতেছিলাম বাচ্চাটার অনেকদিন হলো চুল কাটাবো করে কাটানো হচ্ছিল না, আমার তার সময়ই পায় না। তো আজকে সিদ্ধান্ত নিজেই নিলাম যে না, আজকে আমি চুল কাটাবো। আর যে কথা সেই কাজ। প্রায় দুপুরের দিকে আপা এসে ঘর মুছে যায়, উনি আসতে দেরি করে ফেলছে, ওনার জন্য ওয়েট করে করে প্রায় 2টা বাজে, 2:45টার দিকে আমরা নিচে নামি। রাস্তায় বিড়াল দেখে আমার ছেলে তো বিড়াল পেয়ে খুব খুশি। আমার কাছেও বিড়াল ভালো লাগে, তবে খামার না আর কি, 2-1টা। ও বারান্দালা বাসা থাকলে বিড়াল নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু বাসাটা চেঞ্জ করতে পারলাম না কোনো কারণবশত, যার কারণে আর বিড়ালটা নেওয়া হইল না। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে, বাকিটা আল্লাহ ভরসা। কথা বলতে বলতে চলে আসি এই তো সেলুনে। আর বাইরের ওয়েদারটা প্রচুর কড়া ছিল, বাইরে প্রচুর রোদ ছিল, গরমের তাপটাও ভালোই ছিল। তো ভাবতেছিলাম লাবিব চুল কাটবে কিনা, কাটতে দিবে কিনা। তো আলহামদুলিল্লাহ খুব শান্তভাবে চুল কেটেছে। তো চুল কেটে বাসায় আসার পর গোসল করে ফ্রেশ করে জুস নিয়ে আসছিলাম। সে খুব দুষ্টামি করতেছিল, সে জুস খাবে। পরে তো জুস খেয়ে ছেলে কিন্তু ঘুমিয়েও পড়েছে। আমি চলে আসছি দুপুরে রান্না বসাইতে। প্রায় 3টা বাজে ঘুরিতে তখন আমি দুপুরে রান্না বসাই। আলু ডিম সিদ্ধ বসিয়ে পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। দোটানার মধ্যে ছিলাম চুল কাটাবো কি কাটাবো না। আর এই চিন্তা করতে করতে 2টা মাস আমার ছেলে প্রচুর কষ্ট পাইছে গরমে। লাস্টে তো ঘাম বসে এখন ঠান্ডা সর্দিতে ভুগতেছে। যার কারণে মাঝে মাঝে কিছু কিছু জিনিস নিজের না সিদ্ধান্ত নিলে কিন্তু হয় না। পুরুষ মানুষের আশায় থাকলে না সংসার আমি মনে করি চলবে না। সব পুরুষ দায়িত্বশীল না, আবার সব মহিলাও সাংসারিক না। আসলে এগুলোর একটা ধরন থাকে। আজকে সংসারের হাল ধরেছিলাম, হয়তো বা অনেকের কাছে শুনতে খারাপ লাগে বা অনেকের হিংসা লাগে। আলহামদুলিল্লাহ, আমার সংসারটা আমি হাল ধরেছিলাম বিধায়, যেহেতু সংসারটা একান্তই আমার নিজের, যার কারণে আমি আমার মনের মতো করে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি সাজিয়ে গুছিয়ে নেওয়ার। আমি চেষ্টা করি এর মধ্যে আমার নিজেকে হাসি খুশি রাখার, আর আমি থাকিও তাই আলহামদুলিল্লাহ। আবারও বলছি, কারো বদনজর না লাগে, আল্লাহ তুমি মাফ করো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে আবার রান্না শেষ করে ফেলেছি। এই ছিল আজকের ছোটো একটা ভিডিও। আল্লাহ হাফেজ।